হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে কিন্তু শুরু হচ্ছে আবার একটি ক্লাস। তো আজকে কিন্তু 10 নম্বর পার্ট। এটা কিন্তু অনেকগুলো পার্ট হয়ে গেছে, যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। তো চলো আমাদের কিন্তু কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, রবি শর্মা নিম্নলিখিত কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? চলচ্চিত্র, চিত্রশিল্প, তবলা শিল্প নাকি কণ্ঠশিল্প? তো দেখো, রবি শর্মা কিন্তু নিম্নলিখিত চলচ্চিত্র শিল্পের সাথে কিন্তু যুক্ত ছিলেন। আর মনে রাখবে, রবি বর্মা কিন্তু চিত্রশিল্পের সাথে যুক্ত ছিলেন। তো মনে রাখবে, রবি শর্মা চলচ্চিত্র আর রবি বর্মা কিন্তু চিত্রশিল্প। এই দুটো কিন্তু একটু গুলিয়ে যায়, একটুখানি খাতায় লিখে নেবে। দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেম 2021 কোথায় অনুষ্ঠিত হবে বা হয়ে গেছে? দিল্লি, পাঁচকুলা হরিয়ানা, গুয়াহাটি আসাম নাকি পুনে মহারাষ্ট্রে? তো দেখো, খেলো ইন্ডিয়া কিন্তু ইউথ গেম 2021 কিন্তু পাঁচকুলা হরিয়ানাতে কিন্তু হয়েছে। অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারত বাংলাদেশ 2020 জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের নাম কি? প্রথমত দেখো, 2020টা বড় কথা না, ঠিক আছে? ভারত বাংলাদেশ যখন কোনো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়, তার নাম কিন্তু অবশ্যই মনে রাখবে সম্প্রীতিই হয়, ঠিক আছে? ভারত বাংলাদেশ এক্সারসাইজ মনে কিন্তু সম্প্রীতি হয়। সেটা 2020 হোক, 2024 হোক, 2026 হোক বা 2030 হোক, নাম একই থাকবে। আর সূর্যকিরণ, এই সূর্যকিরণ কার কার মধ্যে হয়? ইন্ডিয়া অ্যান্ড নেপালের মধ্যে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখবে, কোন কোন এক্সারসাইজ কখন কখন হয়, কারণ এগুলো কিন্তু বহু কোশ্চেন আসে। ত্রিপুরা ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে, দক্ষিণ দিকে না পূর্ব দিকে? তো ত্রিপুরা কিন্তু ভারতের মনে রাখবে উত্তর পূর্ব দিকে অবস্থিত। অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, সম্বল লেক কোথায় অবস্থিত? দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু নাকি রাজস্থান? তোমরা জানো, তো সম্বল লেক কোথায় অবস্থিত? সম্বল কিন্তু রাজস্থানে অবস্থিত। অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। যারা অন্ধদের পড়তে কোন অক্ষর ব্যবহার করা হয়? গ্রিক, দেবনাগরী, ব্রেইলি নাকি কোনোটিই নয়? তো দেখো, অন্ধদের পড়তে যে অক্ষর ব্যবহৃত করা হয় তাকে কিন্তু বলা হয় ব্রেইলি। তো অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? ইউনিসেফ, ইউনেস্কো, নিরাপত্তা পরিষদ নাকি সাধারণ সভা? তো দেখো, শিশুদের নিয়ে কাজ করে কিন্তু জাতিপুঞ্জের ইউনিসেফ। তো অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই জয়েন করে নেবে। প্রত্যেক ক্লাসের আপডেট এবং পিডিএফ এর আপডেট কিন্তু ওখানেই পেয়ে যাবে। তার সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে চ্যানেলেরও কিন্তু গ্রুপের মানে লিঙ্ক দেওয়া আছে, যারা জয়েন করনি ডেসক্রিপশনে সব পেয়ে যাবে। দেখো, দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত? উদয়পুর, মাউন্ট আবু, বারাণসী নাকি রায়পুর? তো দেখো, দিলওয়ারা জৈন মন্দির কিন্তু কোথায় অবস্থিত? এটি কিন্তু মনে রাখবে মাউন্ট আবুতে। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র হলো কি? ল্যাক্টোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার না ক্যালোরিমিটার? তো ল্যাক্টোমিটার দিয়ে কি মাপে? ল্যাক্টোমিটার দিয়ে কিন্তু দুধের যে বিশুদ্ধতা সেটা মাপা হয়। থার্মোমিটার দিয়ে কি মাপে? তোমরা সবাই জানো যে তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। আর ক্যালোরিমিটার দিয়ে কি মাপা হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে উত্তর দেবে, ক্যালোরিমিটার দিয়ে কি মাপা হয়। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। চিত্র সংশ্লেষ করতে কোন গ্যাসের প্রয়োজন হয়? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন নাকি ক্লোরিন? এটি সঠিক উত্তর কি? তো চিত্র সংশ্লেষ করতে কিন্তু কার্বন ডাই অক্সাইডের ব্যবহার হয়। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানকে? সে প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, রাষ্ট্রপতি নাকি প্রতিরক্ষা মন্ত্রী? তোমরা সবাই জানো ভারতের সশস্ত্র প্রধান কিন্তু মনে রাখবে রাষ্ট্রপতিই হয়। অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিম দিকে প্রবাহিত নদী হলো কি? নর্মদা, চম্বল, কৃষ্ণা নাকি গোদাবরী? তো মনে রাখবে, পশ্চিমবাহী বা পশ্চিম দিকে প্রবাহিত নদী কিন্তু এখানে কি আছে? তো এখানে কিন্তু নর্মদা আছে। অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? হকি, টেনিস, ক্রিকেট নাকি দাবা? তো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রঞ্জি ট্রফি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত। অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। কে কে লৌহ মানব বলে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহেরু নাকি মৌলানা আজাদ? তো দেখো, কে লৌহ মানব নামে পরিচিত? তোমরা সবাই করলেই জানো সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চন দেখো, নেপালে প্রচলিত মুদ্রার নাম কি? টাকা, ইয়েন, রুপি নাকি লিরা? তো নেপালের প্রচলিত মুদ্রার নাম কি? তো নেপালের প্রচলিত মুদ্রার নাম কিন্তু মনে রাখবে অপশান সি, রুপি। ঠিক আছে, রুপি কিন্তু মনে রাখবে, রুপি কিন্তু আমাদের কিন্তু যে ভারতের টাকা তার নামও কিন্তু রুপি।
আর টাকা, টাকা কিন্তু বলে কিন্তু বাংলাদেশের যে প্রচলিত মুদ্রা টাকে, ঠিক আছে। আর ইয়েন কিন্তু মনে রাখবে চায়নারও কিন্তু কারেন্সির নাম ইয়েন। মেইনক্রাফট বইটির লেখককে? আলেকজান্ডার দ্য গ্রেট, এডলফ হিটলার, স্যার উইনস্টন চার্চিল, নাকি বেনিটো মুসোলিনি? তো মেইনক্রাফট বইটির লেখক কিন্তু মনে রাখবে হিটলার, অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, কখন হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়? 6ই আগস্ট 1945, 8ই আগস্ট 1945, 9ই আগস্ট 1945, নাকি 9ই আগস্ট 1944? তো হিরোশিমায় কিন্তু পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় 6ই আগস্ট 1945, অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, গরুর দুধের বর্ণ হালকা হলুদ হওয়ার কারণ কি? রাইবোফ্লোভিন থাকে, ক্যারোটিন থাকে, জ্যান্টোফিল থাকে, নাকি ক্লোরোপ্লাস থাকে? তো গরুর দুধের বর্ণ হালকা হওয়ার কারণ কিন্তু মনে রাখবে ক্যারোটিন থাকে, অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, নাকি তৃতীয়? বহুবার এই কোশ্চেনটি এসছে, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তো এটি কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার, অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, কতগুলি রাষ্ট্র ইউএন এর সদস্য? 187, 154, 193, নাকি 199? তো কতগুলি রাষ্ট্র ইউএন এর সদস্য? তো মনে রাখবে 193টি কিন্তু ইউএন এর সদস্য সংখ্যা, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নীল বিদ্রোহ নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? মৎস্য চাষ, লৌহ ইস্পাত শিল্প, সেচ, নাকি কৃষি? তো এটি নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তো দেখো, নীল চাষি অর্থাৎ নীল বিপ্লব, দেখো কথায় আছে নীল বিপ্লব, অর্থাৎ নীল যারা চাষ করতো, অর্থাৎ সেচ বা কৃষিও তোমাদের আসতে পারে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সেচের সাথেই যুক্ত বলতে পারো। নেক্সট কোশ্চেন, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন, নাকি ক্লোরিন? তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কিন্তু মনে রাখবে আয়োডিন, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভুল বললাম, এটি কিন্তু আয়োডিন না, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কিন্তু মৌল কিন্তু ফ্লোরিন হবে, ঠিক আছে, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, কাইনেটিক এনার্জির পরিবর্তনে দেহের প্রচলন বেগ কত গুণ হয়? দ্বিগুণ, 1/4, চতুর্গুণ, নাকি অর্ধেক? তো কাইনেটিক এনার্জির পরিবর্তন হলে কিন্তু দেহের বেগ কিন্তু চতুর্গুণ হবে, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, তার আগে তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হয়নি জয়েন করে নিও, আর নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আরেকটি কোশ্চেন, এটি কিন্তু ইকোনমিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক। বুল ও বিয়ার শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? রিজার্ভ ব্যাংক, স্টক মার্কেট, ভারতীয় সংবিধান, নাকি কোনোটিই নয়? তো বুল ও বিয়ার কিন্তু স্টক মার্কেটের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমাদের স্টক মার্কেট কোথায় অবস্থিত? ভারতের স্টক মার্কেট কিন্তু কোথায় অবস্থিত? তোমরা যদি জানো অবশ্যই কিন্তু নিজের কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও। আলোকবর্ষ কিসের একক? দূরত্ব, সময়, আলোর তীব্রতা, নাকি ক্ষেত্রফল? তো মনে রাখবে আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক, অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, মাই মিউজিক মাই লাইফ গ্রন্থটির রচয়িতাকে? ওস্তাদ আমজাদ আলী খান, ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত রবিশঙ্কর, নাকি পণ্ডিত শিবকুমার শর্মা? তো মাই মিউজিক মাই লাইফ গ্রন্থটির রচয়িতা কিন্তু মনে রাখবে পণ্ডিত রবিশঙ্কর, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা কোন যন্ত্রশিল্পের সাথে অবদান রেখেছেন? সন্তর, সেতার, তবলা, নাকি সারেঙ্গি? তো পণ্ডিত শিবকুমার শর্মা কিন্তু কোন যন্ত্রের জন্য অবদান রেখেছেন? এটি কিন্তু সন্তর, অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। অবশ্যই কিন্তু একটি লাইক করো ভিডিওটিতে, ঠিক আছে, ভিডিওটি কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তোমরা। নিম্নলিখিত কোন ব্যক্তি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন না? মানে এর মধ্যে পণ্ডিত যশরাজ, শিবকুমার শর্মা, কিশোরী, আমনকর, মল্লিকার্জুন মনসুর? তো নিম্নলিখিত কোন ব্যক্তি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন না? তো এটি সঠিক উত্তর কিন্তু শিবকুমার শর্মা, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন সম্মানে ভূষিত হননি এর মধ্যে? তো ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কিন্তু ভারতরত্ন পেয়েছেন, সত্যজিৎ রায় কিন্তু পেয়েছেন, লতা মঙ্গেশকরও কিন্তু পেয়েছেন। এর মধ্যে কিন্তু ভূষিত হননি একমাত্র রাজ কাপুর, তো অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে